শান্তিপূর্ণ আন্দোলন থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ একে একে কেড়ে নেয় ৭ তরতাজা প্রাণ। আহত হন অন্তত সহস্রাধিক ছাত্র জনতা। জুলাই আন্দোলনে কুষ্টিয়া শহর জুড়ে চলা বিভীষিকাময় দৃশ্য আজও নাড়া দেয় সবার হৃদয়। সাভারের ইয়ামিন সহ ঢাকায় আন্দোলনে কুষ্টিয়ার আরও ৫ জন প্রাণ হারান। জেলার মোট ১২ জন নিহত হন জুলাইয়ের অগ্নিগর্ভ দিনগুলোতে। কুষ্টিয়ার প্রতিনিধি মাহমুদ হাসানের তথ্য ভিডিও নিয়ে মাসুম আলিসার প্রতিবেদন। এ কান্না স্বজন হারানোর। কাঁদছেন জুলাই শহীদ আশরাফুল ইসলামের স্ত্রী। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। জুলাই আন্দোলনে কুষ্টিয়া শহরে নিহত হয় ৭ জন। তাদেরই একজন আশরাফুল ইসলাম। ২ সন্তানের জনক আশরাফুল সেদিন স্ত্রী সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে গিয়েছিলেন আন্দোলনে, কিন্তু তাকে ফিরতে হয় লাশ হয়ে। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে ২ সন্তান নিয়ে স্ত্রী লাবনী আক্তার ইতির দিন কাটছে মানবেতর। প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না পাওয়ায় আক্ষেপ তার। বৃষ্টি হচ্ছে, আমরা সব বাজার পায় খুঁজে বেড়াচ্ছি, আমরা পরে যখন ১টা বাজে তখন একটা ছোট বাচ্চা সে কাছে ভাবি ভাইয়া গুলি খাইছে। একই আক্ষেপের কথা বলছেন ৫ আগস্ট নিহত অন্যান্য পরিবারের সদস্যরাও। দ্রুত এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। আজ আমার বাপ রক্ত দিয়েছে, আমার ভাইরা আহত ভাইরা রক্ত দিয়েছে, তাদের অনেকের এখনো সুচিকিৎসা হয়নি। ১৭ জুলাই শহরের কাস্টমস মোড় এলাকায় ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ সশস্ত্র হামলা চালালে ছাত্রদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। ১৮ জুলাই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি আর টিয়ার শেল নিক্ষেপ করে সরকার দলীয় বাহিনী। সেদিনের আন্দোলনে বহু ছাত্র জনতা আহত ও অসংখ্য জন গ্রেফতার হয়। ৫ আগস্ট কুষ্টিয়া শহরের থানামোড় ৬ রাস্তার মোড় পরিণত হয় রণক্ষেত্রে। দুপুরের পর থেকেই চড়াও হয় পুলিশ। এদিন পুলিশের বুলেটে একে একে শিশুসহ ৭ আন্দোলনকারীর জীবন কেড়ে নেয়। শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে আজও বিছানায় কাতরাচ্ছেন জুলাই যোদ্ধারা। হামলাকারীদের দ্রুত বিচার সহ সুচিকিৎসার দাবি তাদের। ৫ তারিখ আসলে কিন্তু ২ বছর, কিন্তু আমার এখনো চিকিৎসা কিন্তু সরকারিভাবে কোনোভাবে হয় না। যেটা সিস্টেমগত পরিবর্তন, সেটা তো এই সরকারের পরিবর্তন করা উচিত, কিংবা ইন্টারিম সরকারের পরিবর্তন করা উচিত ছিল, কিন্তু তারা কেউ এখনো করি নাই। আমার বাবা সহ মোট ৭ জনকে পুলিশ গুলি করে হত্যা করেছে, কিন্তু পুলিশের নাম একটাও নাই কেন? আমি তো দিয়েছিলাম না, সাক্ষ্য আছে। প্রায় ২ বছর প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলাতে পারছেন না আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা। এত এত মানুষের ত্যাগ, এত এত মানুষের রক্ত, এত এত মানুষের জীবন, কিন্তু এখানে আমাদের আসলে দেখেন এই আন্দোলনের প্রাপ্তিটা কোথায়? ইন্টারিম সরকারের সময় থেকে শুরু করে এখন ২০২৪ সালে ৫ আগস্ট কুষ্টিয়ায় নিহত হয় ৭ জন। এছাড়াও জুলাই আন্দোলনে সাভারের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন সহ ঢাকায় আন্দোলনে নিহত হয় কুষ্টিয়ার আরও ৫ জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।